কি অবস্থা মানারা? আচ্ছা, দেশ স্বাধীন করলো ছাত্ররা, তো তোমরা কারা? দেশের ভিতরে গন্ডগোল শুরু করছো, মানুষের ঘর বাড়ি দোকানপাট সব জ্বালায় দিতেছ, মানুষের ঘর বাড়ি দোকানপাটে জিনিস লুটপাট করে তোমরা আত্মসাৎ করতেছ। তোমরা কারা? তোমরা কি বাংলাদেশের মানুষ? বাংলাদেশের ছাত্ররা কী জন্য এত সংগ্রাম করলো, দেশ স্বাধীন করলো কী জন্য? তোমরা কি লুটপাট করার জন্য? আবু সাইদ তারা কি জীবন দিয়েছে কি তোমরা লুটপাট করার জন্য? তারা স্বাধীন করছে যে ভালো শান্তিশিষ্টভাবে দেশটা চলুক, ভালোভাবে দেশটা চলুক, বাংলাদেশটা। এই জন্য স্বৈরাচারী সরকার থেকে ছিনিয়ে আনছে দেশটারে। আর তোমরা কিনা শুরু করছো, মাইসের বাড়ি দোকানপাট তোমরা লুট করতেছো। এটা কি বাংলাদেশের মানুষ? তোমরা কি বাংলাদেশের মানুষ ধরা যায়? তোমরা যে মানুষের বাড়ি লুটপাট করতেছো, এটা কি বলবাম? তোমরা কোন দলের মানুষ ভাই? হ্যাঁ, তোমরা কি ছাত্র দল না আওয়ামী লীগ না বিএনপি? তোমরা কোন পার্টি? মানুষের বাড়ি লুটপাট করে নিতেছ, বাংলাদেশের কলঙ্ক করতেছ। এত কষ্ট করে ছাত্র আন্দোলন করে দেশটারে নিয়ন্ত্রণে আনলো, তোমরা এটা তার প্রমাণ দিলা। এই আবু সাইদ তারা যে জীবন দিল, এত কষ্ট করে জীবন দিল, রক্ত দিল, নিজের বুকে গুলি লাগাইছে শুধু দেশটা স্বাধীন করার লাগে, শুধু দেশের বিচারটা ঠিক থাকার লাগে। তাও তোমরা এই অত্যাচার শুরু করছো দেশের মানুষের উপরে, মানুষের দোকানপাট ভাঙচুর করতেছো। গোপালগঞ্জে বলি সেনাবাহিনী ঢুকছে শুনতাছি 2 দিন যাবৎ। তো বাবারা, তোমরা রেখে বলতাছি গোপালগঞ্জের বাবাদেরকে যে বাবারা, তোমরা যে সেনাবাহিনীর গাড়িতে আগুন জ্বালাইলা, পুলিশের গাড়ি ভাঙচুর করছো না মানলাম, এই সেনাবাহিনীর গাড়িতেও তোমরা লাস্টে ছাড়লা না, সেনাবাহিনীর গাড়িতেও তোমরা আগুন দিছো। তো বাবারা চিন্তা করো না, তোমরা এরকম সেবা যত্ন করে দিব, তোমরা সেনাবাহিনীরা তোমাদেরকে ধরে এরকম সেবা যত্ন করে দিব, জীবন ভরা মনে রাখবা। তারা কিন্তু কোথাও ট্রান্সফার করবে না। তারা কাজটা করবে যে কিছু কিছু লোক আছে না, যে সারা জীবন বসে বসে দহরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরকম কিছু ট্রিটমেন্ট দিয়ে দিব। যতদিন বাচ্চা থাকবা জীবন ভরা শুধু এই মুরব্বের মতো সুবহান আল্লাহ আল্লাহু আকবারই বলতে হইব। তোমরা সেনাবাহিনীরা এরকম আপ্যায়ন করে দেব। তো চিন্তা করো না, তোমাদের জন্য আপ্যায়ন রেডি। অলরেডি গোপালগঞ্জ পুরা সেনাবাহিনীতে বেড়ে গেছে। তোমরা বাসা থেকে অনেক বাইরে দিতে পারতা না। তোমরা সুন্দর আপ্যায়ন করবো, যেটা রে পাইবো সুন্দর আপ্যায়ন করবো, কোনো জায়গায় ট্রান্সফার করবো না, কোনো থানাত বা কোনো ওয়েতে নিব না। সুব্যবস্থা আছে তোমাদের জন্য, চিন্তা করো না। আর ছাত্রদেরকে বলতে চাই যে তোমরা যেই জায়গায় আন্দোলন হইতেছে, মানুষের বাড়ি ভাঙচুর হইতেছে বা মানুষের দোকানপাট ভাঙচুর হইতেছে, তোমরা একটু সবাইকে নিরাপদে রাখো। এটা তো এইরকম বাংলাদেশ তো আমরা চাই নাই, যে বাংলাদেশে যে মানুষ গেলে মানুষের দোকানপাট মানুষের ঘর গে লুটপাট করতেছে, এরকম বাংলাদেশ তো আমরা চাই না। তাই সবাইকে বলতে চাই, সব কিছু বাদ দিয়ে আসেন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, সবাইকে নিয়ে একসাথে বাঁচি। ধন্যবাদ।